তাহলে কি আগামী মাস থেকে শুরু হতে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না? নাকি বাংলাদেশের পরিবর্তে আইসিসি স্কটল্যান্ডের মতন দলকে অন্তর্ভুক্ত করবে? এরকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং এই ভিডিওতে আমরা বাংলাদেশের হঠাৎ করেই যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করা নিয়ে যে হঠাৎ করে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, সেই নিয়েই আলোচনা করব। আপনারা জানেন যে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুপক্ষই কিন্তু গত সপ্তাহে কিন্তু দুটি বৈঠক করেন। অবশ্যই একটি কিন্তু ভার্চুয়ালি, যেখানে ভিডিও কনফারেন্সিং হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হায়ারার্কি এবং আইসিসির তরফ থেকেও কিন্তু অফিসিয়ালরা ছিলেন। এবং আরেকটি যেটা বৈঠক হয় সেটা কিন্তু ফিজিক্যালি আইসিসির তরফ থেকে কিন্তু আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের হেড ঢাকাতে যান এবং সেখানে শনিবার দিন যে বৈঠকটি হয় এবং সেখানে কিন্তু সেই বৈঠকে কিন্তু আইসিসির জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও ছিলেন ভার্চুয়ালি, যেহেতু তার ভিসা কিন্তু সময় মতন তিনি পাননি বলে তিনি ঢাকা ট্রাভেল করতে পারেননি। সেই বৈঠকের পর যেটি জানা যাচ্ছে বা যেটি শোনা যাচ্ছে সেটি হলো যে আইসিসি কিন্তু একটা ডেডলাইন সেট করলো। কি সেই ডেডলাইন? অর্থাৎ আইসিসি তাদের ফয়সলা জানাবে যে বাংলাদেশকে কি তারা রাখবেন এই টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটা কিন্তু তারা জানাবেন জানুয়ারি মাসের 21 তারিখে, অর্থাৎ বুধবার দিনেই কিন্তু আইসিসি তাদের সিদ্ধান্ত জানাবেন যে ওয়েদার দে উইল গো অ্যাহেড উইথ বাংলাদেশ রিকোয়েস্ট, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিকোয়েস্ট করেছিল যে তারা ভারতের মাটি থেকে যেন সেই তাদের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়, বা বলা যায় যে সোয়াপ, তারা এমনও বিসিবির তরফ থেকে এরকমও রিকোয়েস্ট করেছিল যে তাদের গ্রুপের ম্যাচগুলো যেন সোয়াপ করা হয় ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে। কিন্তু এক্ষেত্রে কিন্তু যেটুকু যতদূর যা শোনা যাচ্ছে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফ থেকে এবং আইসিসির তরফ থেকেও, যে তারা কিন্তু এ রাস্তায় হাঁটতে চায় না। অর্থাৎ আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে রিকোয়েস্ট করেছিল সেখান থেকে তারা নড়তে চায় না। তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কার্যত আলটিমেটাম দিল যে জানুয়ারি 21-এর মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানান ওয়েদার ইউ ওয়ান্ট টু প্লে ইয়োর ম্যাচেস, টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ আপনারা ভারতের মাটিতে খেলতে চান কিনা। আর যদি না হয় তাহলে কিন্তু আইসিসি কিন্তু একটা ড্রাস্টিক একটা সিদ্ধান্ত নিতে চলেছে। সেক্ষেত্রে বাংলাদেশকে বাদ দিয়ে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ হবে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড, যেহেতু এই মুহূর্তে র্যাঙ্কিং এর বিচারে সব থেকে ভালো জায়গা আছে, তাই জন্য স্কটল্যান্ডকে হয়তো রিপ্লেস করা হবে বাংলাদেশের পরিবর্তে। সুতরাং এই মুহূর্তে আইসিসির ভাবনায় কি দুটি বিষয়, একটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিকোয়েস্ট অনুযায়ী তারা কিন্তু কোনো রকমের গ্রুপ সোয়াপিং এর রাস্তায় হাঁটছে না, অর্থাৎ আয়ারল্যান্ড যেরকম শ্রীলঙ্কাতে খেলছিল তারা শ্রীলঙ্কাতেই খেলবে। এবারে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতে কিন্তু আর কার্যত 3 দিন আছে, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, এবং বুধবার দিনের মধ্যেই কিন্তু তারা তাদের সিদ্ধান্ত জানাবে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু যে বৈঠকটি হয়েছিল গত সপ্তাহে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে, অর্থাৎ ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সিং এবং যে ফিজিক্যালি যে বৈঠকটি হয়েছিল, তাতে কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছিলেন যে আইসিসি প্রতিনিধি যে তারা এই মুহূর্তে কিন্তু অনড় তাদের স্টান্সে, অর্থাৎ তারা ভারতে গিয়ে খেলবে না। এখন আইসিসিও পাল্টা কিন্তু আলটিমেটাম দিয়ে দিয়েছে যে জানুয়ারির 21-এর মধ্যেই কিন্তু তারা সিদ্ধান্ত জানাবে, কেননা আপনারা জানেন যে এখন কিন্তু আর বেশি দিন আর নেই, অর্থাৎ ফেব্রুয়ারির 7-এ কিন্তু বিশ্বকাপ শুরু এবং হাতে আর 1 মাসও সময় নেই। তাই জন্য আইসিসিকেও কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত জানাতে হবে এবং অবভিয়াসলি লজিস্টিক্যাল চ্যালেঞ্জটা আছে, যার জন্যই কিন্তু আইসিসিকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। কেননা এই সূচি যে প্রকাশ হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটা একদম সেটা গত নভেম্বরের 25 তারিখে এই সূচি প্রকাশিত হয়েছিল এবং সেখানে আপনারা জানেন, সবাই জানেন, আর কেউ নতুন করে কিছু একই পুরনো কাসন দেওয়ার ঘেটে লাভ নেই। সবাই জানে যে বাংলাদেশ কেন হঠাৎ করেই তারা এই ন্যারেটিভটা সাজাতে শুরু করলো যে মুস্তাফিজুর রহমানকে যেদিনে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিল, তারপর থেকেই হঠাৎ করে বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, তারা এরকম একটা এক্সপেক্টেড করতে লাগলো যে ভারতে কিন্তু নিরাপত্তা কিন্তু নেই তাদের দলের জন্য, বা বাংলাদেশের সাপোর্টাররাও যারা যাবে ভারতে তাদের জন্যও কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থাকবেই। কিন্তু আইসিসি কিন্তু প্রথম থেকেই কিন্তু তারা তাদের স্টান্সে কিন্তু ক্লিয়ার। তারা কিন্তু বারংবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝিয়েছেন যে তারা যেহেতু ইন্টারনালি একটা সিকিউরিটি রিভিউ করেছে এবং সেখানে কিন্তু তারা এরকম কিছু পায়নি যে লো থেকে মডারেট একটা সিকিউরিটি কনসার্ন আছে, যেটা সেটা হুইচ ইজ কোয়াইট নর্মাল, এবং সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এরকমও অ্যাসুরেন্স দেওয়া হয় আইসিসির তরফ থেকে যে তাদের কোনো রকমের সিকিউরিটির সমস্যা হবে না বা সিকিউরিটি কনসার্ন হবে না। তা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের স্টান্সে অনড় থেকেছিল। এখন ইট ইজ আপ টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তাদের কাছে 3 দিন আছে, হাতে আর মাত্র 3 দিন, তার মধ্যেই কিন্তু তাদের সিদ্ধান্ত জানাতে হবে। যদি তারা একান্তই তারা অটল থাকে তাদের সিদ্ধান্তে, সেক্ষেত্রে আইসিসি হয়তো চরম পন্থা নেবে। সেক্ষেত্রে স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে তারা কিন্তু অন্তর্ভুক্ত করবে। স্কটল্যান্ড মাইট রিপ্লেস বাংলাদেশ ইন গ্রুপ সি। তো সুতরাং গ্রুপ সোয়াপেরও যে বিষয়টা আসছে সেটাও কিন্তু হবে না। এবং এখানে আরো একটা বিষয় যেটা উঠে আসছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ইভেন্চুয়ালি ইফ দে আর রুলড আউট অফ দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু হঠাৎ করেই পাকিস্তান ক্রিকেট বোর্ড, অন্তত বাংলাদেশ সংবাদ মাধ্যমের দাবি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডও নাকি বয়কটের রাস্তায় হাঁটবে টি-20 ওয়ার্ল্ড কাপ। তো এখন বিষয়টা অত্যন্তই কিন্তু সেন্সিটিভ। পাকিস্তান ক্রিকেট বোর্ড, আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে অর্থাৎ বিসিসিআই এর সঙ্গে কিরকম তিক্ত সম্পর্ক দুই দেশের বোর্ডের মধ্যে, পিসিবি এবং বিসিসিআই এর মধ্যে। সেখানে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু তারাও কিন্তু বয়কটের রাস্তায় হাঁটতে পারে ইফ বাংলাদেশ ইজ রিমুভ ফ্রম দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। শুধু কিন্তু আইসিসির তরফ থেকে কিন্তু একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে জানুয়ারির 21 তারিখে তারা একটা ডেডলাইন সেট করছে এবং সেই দিনেই কিন্তু তারা সিদ্ধান্ত জানাতে পারে ওয়েদার টু গো আহেড উইথ বাংলাদেশ, কিপিং বাংলাদেশ ফর দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। এবং সেই মতন তাহলে কিন্তু বাংলাদেশকে ভারতে এসে খেলতে হবে, কারণ এই মুহূর্তে আইসিসি কিন্তু অনর, তারা কিন্তু বাংলাদেশের রিকোয়েস্ট মেনে কোনোভাবেই কিন্তু বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করবে না। তো আশা করি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনে, এবং অবশ্যই লাইভ শেয়ার করুন, এবং রেপ স্পোর্টস বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন এসছেন আমাদের এই প্ল্যাটফর্মে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন রেপ স্পোর্টস বাংলা টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আওয়ার কভারেজ অফ স্পোর্টস। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।